শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মধ্যমগ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে। এই মুহূর্তে আমরা নিউজে দেখলাম যে শুভেন্দু অধিকারীর পিএ কে গুলিয়ে হত্যা করেছে। সুতরাং এই হত্যাকাণ্ডটা দুইটা কারণে হতে পারে। একটা হইল নির্বাচনী আক্রোশ, দ্বিতীয় নাম্বারটা হইল যে নিজা ব্যক্তিগত দুশ্মনির কারণেও এই হত্যাযোগ্য বা হত্যাকাণ্ডটা হইতে পারে। তো সুতরাং আমি বলতে চাই এইটাই, যেই কারণেই হত্যা হোক, এই হত্যাকে কোনো পদ্ধতিতেই গ্রহণ করা যায় না। কারণ সে একজন রাজনীতিবিদ, তার পিএ হিসাবে কর্মরত ছিলেন। তো সুতরাং একজন রাজনীতিবিদের পিএ কে হত্যা করাটা এইটা কোনো সাধারণ ব্যাপার হয় নাই। আর সুতরাং যে জায়গাতে একজন পিএ কে এইভাবে হত্যা করতে পারে, সেই জায়গায় সাধারণ জনতার নিরাপত্তা কোথায়? এইটা আমাদের কোশ্চেন মাথার ভিতরে থেকেই যায়। দ্বিতীয় নাম্বার যে কথাটা আমি বলতে চাই, এই হত্যাকাণ্ড যেই করেছে তাকে ধূর্ত আইনের আওতাত এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে পশ্চিমবঙ্গের ভিতরে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর হইতে না পারে, বা এই ঘটনার মোড়ে যাতে করে কোনো ধরনের হিন্দু মুসলমান হইতে না পারে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে, আমি বাংলার প্রশাসনকে বলবো, আপনারা ধূর্ত তাকে ধরে বিচারের আওতায় নিয়ে আসেন আর তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। কারণ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় যে কোনো সময় পশ্চিম বাংলার ভিতরেই জাতিগত হিংসাতে পরিণত হতে পারে। কারণ মানুষের ভিতরে যখন আক্ষেপ থাকবে, আবেগ থাকবে, আক্ষেপ থাকবে, ওই টাইমে গোষ্ঠীগত সংঘর্ষ হওয়ারও সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো, ধূর্ত এই ব্যক্তির হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, আর যাতে করে পশ্চিম বাংলার ভিতরে কোনো ধরনের কোনো জাতির উপরে বৈষম্যমূলক হামলা হতে না পারে। পুলিশ সেটাকেও কড়া হিসাবে নিরাপত্তা দিবেন বলে আশা রাখছি। তো সুতরাং আমার কথা হইলো এটা, আমি পশ্চিমবঙ্গের পুলিশদেরকে বলবো যে আপনারা চতুর্দিকে চোখ রাখুন, অথবা কোনো জায়গাতেই যাতে বৈষম্যমূলক কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে, এই আশা করেই আমি আজকের এই কথা